আমাদের জীবন দর্শন হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের মাটি, বাতাস, এর নদী, বায়ু সবকিছু। আমরা মাঝে মাঝে কখনোই ভোল্ট পাল্টাই না। তাই সেই দলের সাধারণ সম্পাদক মহাসচিব যে কথাটি বলেছেন আমাদের ইসলামের 50 বছর, এটা আমার কাছে কেন জানি মনে হয়েছে এক ধরনের প্রতারণাপূর্ণ কথা। যাই হোক, আজকে এই উৎসবের দিনে আমি খুব একটা রাজনৈতিক বক্তব্য রাখতে চাই না। আমি সেই বার্তাটাই দিতে চাই যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রথম দিন থেকে, অর্থাৎ আপনাদের পূজার প্রাথমিক যে আনুষঙ্গিক কাজগুলো শুরু হয় তখন থেকেই বলে আসছেন যে সবাইকে সতর্ক থাকতে, এই উৎসবে নানা ধরনের অপকর্ম করার কেউ সুযোগ। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সেই নির্দেশ অনুযায়ী আমরা সারা বাংলাদেশে আমাদের দলকে বলেছি, আপনারা সবসময় প্রতিটা মন্দিরের পূজা কমিটির সাথে যোগাযোগ রেখে আপনারা সতর্ক দৃষ্টি রাখবেন। প্রত্যেকে অতন্দ্র প্রহরীর মতো, নির্ভুম মানুষের মতো আপনারা থেকে প্রত্যেকটি মন্দির তার নিরাপত্তা বিধানে আপনারা সচেষ্ট থাকবেন। আর সরকার যতটুকু করার তারা করবে, আমি নিঃসন্দেহে মনে করি তারা সেই ব্যাপারে যথেষ্ট উদ্যোগী তারা রয়েছে। আমি শুধু বিএনপির কথাটাই বলি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার নির্দেশনা দিয়েছেন, তিনি শুভেচ্ছা দিয়েছেন প্রথমেই, তিনি আরো পরবর্তীতে আরো তিনি শুভেচ্ছা দিয়েছেন এই দুর্গাপূজা উপলক্ষে। আমি আপনাদের প্রত্যেকেরই মঙ্গল কামনা করছি। আপনাদের দুর্গাপূজা প্রায় 33,500 মতো পূজা মণ্ডপ সারা দেশে, প্রত্যেকটি পূজা মণ্ডপে যেন শান্তির সাথে উৎসব পালন করতে পারে সবাই, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।